বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আর আজকে আমি আমার বাসায় রান্না করার জন্য নিয়েছি ডিম। আর এই ডিমগুলো দিয়ে আজকে করা হবে ডিমের কোরমা। তো ডিমের কোরমাটা সহজে সচরাচর করা হয় না, আর যেহেতু এটা একটু ঝামেলা রান্না, যে রোস্টের মতোই করে করা হয়, আর তাই সবসময় করা হয় না। তাই ডিমটাও একটু বেশি নেওয়া হয়েছে, যেন আজকে করার পরেও কালকে খেতে পারে। সাথে পোলাও থাকবে, সাদা পোলাও। আর বিশেষ করে বাচ্চাদের জন্য উদ্দেশ্যে করে ডিমের কোরমাটা করা। তো আর ফার্স্টের দিন তো আমরা সবাই খাবো এক পিস করে, তাই ডিমেরটা একটু বেশি। আর আম্মু ডিমগুলো সিদ্ধ করার পরে ছিলে নেওয়ার পরে এটা যেইটাতে রানবে ওই প্যানেই ভাজার জন্য দিয়েছে, একটু লেগে লেগে গিয়েছে। যদিও আমরা কড়াইতে ডিম ভেজে নেই, আর এটা প্রায় সময় এটা আমার ভুল হয়ে থাকে। আমি যখনই ডিম ভাজতে যাই এরকম লেগে যায়। তো আজকে আম্মুরটাও লেগেছে, তখন আমি বলেছি যে শুধু তো আমার দোষ না, বা আমারটাই লেগে যায় না, আপনারটাও তো লেগে গিয়েছে। তো আম্মু বলছে তুমি ছিলে এইখানে তাই লেগে গিয়েছে। আর এটা কোরমাটা রান্না করার জন্য আলাদা করে পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম একসাথে ব্লেন্ড করে পেস্ট করে নেওয়া হয়েছে। আর বাগার দেওয়া পেঁয়াজের মাঝখানে আম্মু পেস্ট করা মশলাগুলো মিলিয়ে দিয়েছে। আর এটা আমি নাড়া দিচ্ছি আম্মুর কাছে দাঁড়িয়ে, যেহেতু আম্মু স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিচ্ছে। গরম মশলা দেওয়া হয়েছে, তারপরে এটার মাঝে ঘি দেওয়া হয়েছে, জিরার গুঁড়া দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে। মুরগির রোস্টটা যেরকম করে রান্না করা হয় সেম টু সেম এরকমই মশলাগুলো দেওয়া হয়। শুধু একটু এটার মাঝে স্বাদের ভিন্নতা থাকে, যে ওই এগুলো জর্দার রং দিয়েই করা হয়, মাখানো হয়। তো এটা দিয়ে মাখানো হয় না। আর রোস্টটা একেবারে মাখা মাখা হয়, ঝোলটা কম থাকে, কিন্তু কোরমার মাঝে ঝোলটা একটু বেশি থাকে বা পাতলা থাকে। আর আমি যদি রোস্টের মাঝে টক দই দিই তবে আর দুধ দিই না, কিন্তু কোরমা যেহেতু ঝোল হবে এটার মাঝে আম্মু দুধ দিয়েছে, যেহেতু এটা নর্মালি একটু পাতলা ঝোল হবে। আর আমার কাছে কোরমার ঝোলটাই অনেক ভালো লাগে, আর ডিমের ভিতরের কুসুমটা বরাবরই আমার ভালো লাগে কোরমার যে এটা ওইটা খেলে। আর যেহেতু বাচ্চারা খাবে, কোরমার মাঝে আম্মু চিনিও দিয়ে দিয়েছে। সব কিছু দেওয়া শেষ, এখন গুটি কিছু কাঁচামরিচ খালা এটার মাঝে দিয়ে দিয়েছে। এখন ভেজে রাখা যেই ডিমগুলো রেখেছিল আম্মু ডিমগুলো এর মাঝে ছেড়ে দিয়েছে রান্না করার জন্য। আর এটা রান্না একেবারে যখন নাকি শেষ পর্যায়ে এসে গিয়েছে, আম্মু বলছে আমি নাকি এই পাতিলের মাঝে লাগিয়ে ফেলবো, তাই এই স্টিলের যে খুন্তিটা ছিল ওটা আমাকে তুলে ফেলতে বলেছে। কিন্তু ফার্স্টে যখন নাকি এটা নাড়াচাড়া করেছিল তখন কে লাগে না, এটা আম্মুকে যখন জিজ্ঞেস করেছি তখন আম্মু হাসছে, যে আম্মু নাকি খেয়ালই করে নাই যে আমি এই প্যানটাতে স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছি। তো রান্নাই এখন শেষ, এটার মধ্যে স্টিল দিলে কি আর কাঠের খুন্তি দিয়ে নাড়লেই কি। তো যাই হোক, আমাদের বউ শাশুড়ির কথার মাঝখানেই আমার রান্নাটা একেবারেই শেষ। আর দুপুরের জন্য বাচ্চাদের জন্য সাদা পোলাওর সাথে এটা বেড়ে নিয়েছি, আর বাকিটুকু আমি একটা বক্সে রেখে দিয়েছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।